আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই আজ এদেশের মানুষ বিশ্বের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারে এবং বাঙালি জাতি আজ উন্নয়নের শিখরের দ্বার প্রান্তে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন একথা বলেন। তিনি আরও বলেন, আমরা সৌভাগ্যবান, বাংলাদেশের লোক সৌভাগ্যবান যে শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছিলেন এবং তিনি জীবিত আছেন। এবং আমি বাংলাদেশি জনগণকেও ধন্যবাদ দিই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পরপর আপনার জয়যুক্ত করে আপনার তা আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য অর্জনের সহায়তা করছে। শনিবার লালমনিরহাটে বন্যা ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। জেলা সদরের রাজপুর এলাকার স্পার বাঁধ ও আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকার বন্যা কবলিত এলাকা ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, তিস্তা নদীর ভাঙ্গন রোধ ও নদী খনন করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এই তিস্তা নদী নিয়ে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগুলো নিয়ে, নদী নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এটা কিন্তু বললেই এক রাতারাতি এগুলো সমস্যার সমাধান হয় না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে আমরা এগুলো কাজ আমরা করতে চাই। উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন ও দুর্নীতির প্রতিবাদে ১০ দফা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা কৃষিবিদ অধিকার সংরক্ষণ পরিষদ এই অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় বক্তারা স্বচ্ছতার ভিত্তিতে সুপারিশপ্রাপ্তদের কোটা ভিত্তিক তালিকা ধরে তদন্ত করার দাবি জানান। আমরা চাই যে এটা আমরা অনির্দিষ্টকাল, অর্থাৎ যতদিন আমাদের দাবি আমাদের মমতা মা মেনে না নেবে আমরা ততদিন এখানে অবস্থান করব। চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ। শনিবার জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ারদার। এ সময় জেলা যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের সহযোগিতায় IEDCR কোভিড-19 হটলাইন নাম্বারটির মধ্যে আরও দৃঢ় হল বাংলাদেশ সরকারের করোনা ভাইরাস সংক্রমণ রোধের কার্যক্রম। কোভিড-19 সংক্রমণকে রোধ করতে এবং আরও বেশি মানুষকে সহযোগিতা করতে সম্প্রতি IEDCR তাদের এমার্জেন্সি হটলাইনের ব্যবস্থাপনায় যুক্ত করেছে ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস DHK। বর্তমানে 10655 হটলাইন নম্বরটিতে আসা সকল কল DH এর নিজস্ব ডাক্তারদের দ্বারা পরিচালিত হচ্ছে। গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবৈধভাবে রাজুকের কোনো অনুমতি ছাড়াই চলছে ভবন নির্মাণ। আনন্দ টিভিতে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। কাজ বন্ধ করার আদেশ দেয়া হলেও তোয়াক্কা করেনি ভবন মালিক। উল্টো রাজুক কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন ভবন মালিক মাসুদ হাসান। গাজীপুর প্রতিনিধি আব্বাস উদ্দিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকা অবৈধভাবে রাজুকের কোনো অনুমতি ছাড়াই ভবন নির্মাণ কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আনন্দ টিভি এ অবৈধ নির্মাণের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, আর এতেই নড়েচড়ে বসে প্রশাসন। এ নিয়ে প্রশাসন ও ভবন মালিকের মধ্যে চলে টানাপোড়েন। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রাখায় রাজুক কর্তৃপক্ষ কাজ বন্ধ করার নোটিশ প্রদান করেন। এ প্রসঙ্গে বিল্ডিং পরিদর্শক মনিরুজ্জামান জানান, গত দ্বিতীয়বার ওনাকে জানানো হলো, উনি আইনে তোয়াক্কা করেন নাই। আমাদেরকে নোটিশ করছেন কেন? আমরা কাজ বন্ধ করতে আপনার কে? আপনার বাপার টাকা আমরা কি কাজ করতেছি নাকি? যে আপনাদের দ্বিতীয়বার কাজ বন্ধ করতে আসেন তাহলে আপনাকে প্যাকেট করে লন্ডন পাঠানো হবে। রাজুকের অনুমতি ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে আসছিল ভবন মালিক মাসুদ হাসান। রাজুকের বিল্ডিং পরিদর্শক এ নির্মাণ কাজ বন্ধ করতে বলায় তাকে মুঠোফোনে হত্যার হুমকি দেন ভবন মালিক। জি
আপনাকে নোটিশ করা আছে, তারপর আপনি ছাড়া দিয়েছেন কেন? কে আপনি? আমি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে বলছি। আপনার হ্যাঁ, আপনার আইনগত কাজ আপনি করে দেন, আমার জবাব দিব আমি কোর্টে যাই। কোর্টে জবাব দেবেন। আপনি নোটিশ করা আছে, আপনি কেন আপনি নোটিশ আমার কমপ্লেন করছেন? না সেটার বেলা সেটার কোনো নোটিশ করছে আমার খানকির বলা বুঝতাম না আমার কাছে তোরের বাচ্চা। রাজুকের নোটিশে তোয়াক্কা না করে নির্মাণ কাজ চলমান রাখায় রাজুক কর্তৃপক্ষ দুদফায় বাসন থানায় অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিলেও মালিকের দৌরাত্ম্য কমেনি। তবে এলাকাবাসীর দাবি দ্রুতই এই অবৈধ ভবন নির্মাণ বন্ধ করা হোক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরে শ্রীপুরে অপহরণকারীদের হামলায় পুলিশের উপপরিদর্শক সহ আহত হয়েছেন ৩ জন। এ সময় পুলিশ সদস্যের একটি শটগান ও পিস্তলের ম্যাগাজিন লুট করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্রসহ ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় পৃথক 2টি মামলা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার বিকেলে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মমতাজের জন্য সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তাজমহল। তবে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক দুলাল চন্দ্র তার স্ত্রী তুলসী রানীর জন্য তাজমহল বানাতে না পারলেও স্ত্রীর স্বপ্ন পূরণে কিনেছেন নিজের জমি জমা বিক্রি করে 16 লাখ টাকার একটি হাতি। স্ত্রী স্বপ্নে দেখেছেন পরমেশ্বর তাকে হাতি কিনতে বলেছেন। এমন দৈব আদেশে হাতিও কিনে ফেললেন স্বামী। এই ঘটনা লালমনিরহাট জেলার লতিভর এলাকার। এ নিয়ে দেখুন রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন। জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। লালমনিরহাটের লতিভর এলাকায় 10 বছর ধরে পানি পড়া ও টোটকা চিকিৎসা করেন তুলসী রানী। সপ্তাহ 2 আগে তুলসী রানী স্বয়ং পরমেশ্বরকে স্বপ্নে দেখেন। পরমেশ্বর তাকে বলেন একটি হাতি কিনতে, আর সেই হাতি দিয়ে মানুষের চিকিৎসা আর পূজা অর্চনা করতে হবে। তুলসী রানী স্বপ্নে দেখে একথা জানালেন তার স্বামীকে। একথা শোনার পর স্বামী বিপাকে পড়েন, কিন্তু দেবতার আদেশ বলে কথা, পালন না করলে যদি কঠিন অভিশাপ নেমে আসে, সেই চিন্তা থেকে স্ত্রীর স্বপ্ন পূরণ করতে দুলাল চন্দ্র বিক্রি করেছেন 3 বিঘা চাষের জমি। সেই জমি বিক্রির টাকায় ঘরে এনেছেন হাতি। হাতিটির দাম 16,50,000 টাকা। গরিবের বাড়িতে হাতির পা দেখে হাজারো দর্শকের ভিড়। কৃষক হয়ে দুলাল চন্দ্র তার প্রিয়তমা স্ত্রীর জন্য এই হাতিটি কেনায় সর্বত্রই চলছে আলোড়ন এবং উৎসুক জনতার ভিড় জমছে প্রতিনিয়ত। এখন ঠাকুর একটার পর একটা নির্দেশনা করতেছেন। এই নির্দেশনা অনুযায়ী ওনারা খরগোশ, আমছাগল, হাতি, ঘোড়া এগুলো কিনেছে। ভালো হয় এই জন্য আসছি, বলে দয়া যদি করে ঠাকুর ভালো হবে, এই জন্য আসছি। এদিকে দুলাল তুলসীর হাতি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের যেন শেষ নেই। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই লোকজন আসছে সেই হাতি দেখতে। প্রতিদিন সেই হাতিকে কলা গাছ, 3 কেজি ভুসি, 2 কেজি গুড় এবং 2 কাঁদি কলা খাওয়ানো হচ্ছে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে হাতিটি ক্রয় করে সঙ্গে নিয়ে আসেন দুলাল হাতির দেখভাল করার জন্য মাহুদ। আর মাহুদ জানান, এখান থেকে হাতিটা বিক্রি হয়েছে, এই মৌলভীবাজার থেকে মালিকটা কিনে নিয়ে আসছে। এখন মালিকে কি করবে না করবে এই গান তো আমি জানি না। তুলসী রানীর ওপর স্বয়ং ঈশ্বরের আচর বলে মনে করেন তার স্বামী দুলাল চন্দ্র রায়। ধরেন দর্জন দেবতা তথা পরমেশ্বরের হাতিটা যা হোক আমি মৌলভীবাজার সিলেট থেকে নিয়ে আসি 16.5 লক্ষ টাকা দিয়ে। এটি পরমেশ্বরের দান। আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি কোনো কিছু প্রদান করি না। আর যা সমস্ত কিছু দৃষ্টিগোচর হইতেছে এগুলো সমস্তই পরমেশ্বরের আদেশেই আমরা করেছি। যেটা আমি শুনেছি, এই দুলাল চন্দ্র রায়ের স্ত্রী তুলসী রানী ওনাকে পরমেশ্বরের ভর, এই ভরের কারণে তাকে বলছে যে একটা হাতি কিনতে হবে। ব্যক্তিগত পর্যায়ে টোটকা চিকিৎসা সহ বাণিজ্যিক উদ্দেশ্যে বন্যপ্রাণী প্রদর্শন করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ ব্যাপারে লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যে হাতি কিনেছে এবং যে এখানে যে শনিবার এবং মঙ্গলবার করে ওনার উপরে ভর আসে বলে যে কথিত যে কথাবার্তাগুলো আছে সেটাই আমরা সরজমিনে দেখতে এসেছি। পরে যদি দেখি যে যদি আইনানুগ কোনো সমস্যা থাকে সেই বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা সেইভাবে পদক্ষেপ নেব। স্বপ্নে দেখে স্ত্রীর মঙ্গলের জন্য হাতি ক্রয় করার মতো ঘটনা দেশেই প্রথম, হতে পারে রেকর্ডও। জমি জমা বিক্রি করে স্বপ্নে দেখেই 16 লাখ টাকা ব্যয়ে হাতি কেনার এমন বিরল নজিরে সত্যি হতভম্ব স্থানীয় এলাকাবাসী। এখন দেখার বিষয় হাতির লালন পালনে কেমন খরচ হয় তার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি,
ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।